দেখুন জিলিপি কত সুন্দর, শুধু ময়দা দিয়ে কোনো রকম চাল গুঁড়ি ছাড়া কত সুন্দর হয়েছে। দেখুন কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার দিইনি। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি দেখুন জিলিপি বানাবো, যেহেতু আজকে উল্টো রথ সেই জন্য। তার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি এই বাটি 2 বাটি ময়দা। আজকে কোনো রকম চাল গুঁড়ি দেবো না, শুধু ময়দা দিয়েই বানাবো। আজ আমি খাওয়ার সোডা আর বেকিং পাউডার ছাড়াই বানাবো, ইনো দিয়ে বানাবো। ইনো নিয়ে নিয়েছি 1 পাতা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। স্বাদ মতো লবণ দেবো। ঘি নিয়েছি এই চামচের 2 চামচের মতো ঘি দেবো। এবার ইনোটা দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মেখে নেবো হাত দিয়ে। সব কিছু ভালো করে মেখে নিয়েছি, এবার জল দেবো। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আমরা খামিও বলে থাকি এটাকে। দেখুন এভাবে তুললে হাতে কিন্তু মোটা হয়ে লেগে আছে, এই রকম একটা খামি তৈরি করে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এখানে আমি এই বাটিটা নিয়েছি, এই বাটির 2 বাটি চিনি দেবো আর 1.5 বাটি জল দেবো। একটা শিরা তৈরি করব আমি। এক বাটি 2 বাটি জিলিপির শিরা তৈরি করছি, যেহেতু সেই জন্য একটু ঘন করতে হবে, সেই জন্য চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আমি এখানে 2টো ছোট এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দানাগুলো গলে গেছে, এবার ফুটিয়ে ফুটিয়ে রসটা আমি গাঢ় করে নেব। রসটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব। আমি এখানে দেখুন 1 চিমটে, একদম 1 চিমটের থেকেও কম ফুড কালার নিয়েছি, ইয়েলো, রসের মধ্যে দিয়ে দেবো। দোকানের জিলিপি এরকম কালারই হয়, তারাও কালার দেয়, আপনারা চাইলে নাও দিতে পারেন, দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি। রসটা হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। আমি এখানে একটা জলের বোতল নিয়েছি, দেখুন একদম নতুন। আমি এইটা দিয়েই জিলিপি ভাজবো। জিলিপি দোকানে মালাতে ভাজে, ভাঁড় ফুটো করে ভাজে, আমার কাছে তো নেই। আমি এখানে একটা পেরেক নিয়েছি, পেরেকটা গ্যাসের মধ্যে গরম করে নেব, নিয়ে এই চাপাটা ফুটো করে নেব। দেখুন ফুটো করে নিয়েছি, কত সুন্দর ফুটোটা হয়েছে। ময়দার ব্যাটারটা মোটামুটি অনেকখানি রেস্টে ছিল, এবার আমি বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, তাতে তেলটা গরম করতে দিয়েছি। মিষ্টি দোকানে যেহেতু একটা বড় কড়াতে, চাপটা কড়াতে জিলিপি ভাজা হয়, সেই জন্য আমি ননস্টিকের কড়া নিয়েছি। জিলিপি ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করতে হবে, আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। না বুঝতে পারলে এভাবে দেখে নেবেন। 1 ফোঁটা ফেলিয়ে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে।
এবার জিলিপিগুলো ভেজে নেব। হয়তো দোকানের মতো অত ভালো প্যাঁচ দিতে পারবো না, তবু চেষ্টা করব। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে রসে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে ভাবে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, এখনই তুলে নেব। রস থেকে তুলে রসটা ঝাড়িয়ে নিয়েছি, এবার প্লেটের মধ্যে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে ঝটপট বানিয়ে ফেলবেন, খেতে খুব সুন্দর। বাড়িতে বানালে কতটা মজমজে হয়েছে দেখুন, একদম মুচমুচ করছে, ভেতরে রস ভর্তি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা ভিডিওতে লাইক করবেন ভালো যদি লাগে। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।